अनबियारा साहाबीरा रखत रंगीन बदने अमरार नबीर दंदन शहीद जंगे उहुद मैदाने अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا هو الله 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 गुनाहगार गुनाहगार दुरूद अपनार गुनाहगार गुनाहगार दुरूद अपनार रोज हाशर पार करिया रोज हाशर पार करिया उम्मत गुनाहगार नबीजी अल्लाह 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 ला अल्लाह 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 ला इलाहा आपनके देखिले नबी दोजख आपनके देखिले नबी दोजख हराम दया करे देखा दियो दया करे देखा दियो उम्मत गुनाहगार नबीजी अल्लाह 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 ला अल्लाह 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 ला मांगना सपने देकर गर्द कहर मांगना सपने देकर गर्द कहर সেই মোরারি নাম রাখিলেন সেই মোরারি নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আসরে 9 ফেব্রুয়ারি 2026 ইংরেজি লেবার ভুটা নুরানীগঞ্জ মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বিগণের সুপরামর্শ যুব সমাজের উদ্যোগে এক বিরাট আজিম শান ওয়াল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আনসারে মিল্লাত বাতিলের আতঙ্ক মাহফিলে সুন্নাহ শাইখুল হাদিস ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাশকান্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াত মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কিরাম, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানগত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের আওয়াজটা ক্লিয়ার পাই না, ইকো বন্ধ করিয়া আপনি স্পিকার আওয়াজটা বড় করে দেব। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তো না চলেন না, ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করেন তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিস তনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত হইল আল্লাহই দান, আল্লাহর দরবারে আমি সাহায্য চাই, আল্লাহ আমার সাহায্য করতা আর আপনারা আমার লোক দোয়া করতে হবে। আমার ঘরেও বলা বলা উলামায়ে কেরামগণ আপনারা এই জায়গায় তশরিফ লইয়া আইছেন, একজন পর একজন আপনারা সামনে আলোচনা করবো, আপনারা ধৈর্য সহকারে বইব। কিছু মানুষ শিখতে গেছে, এক নিয়ম আছে, নমাজটা যদি ঠিক টাইমে পড়ি লইতা তেই বেড়ায় হইল না। নমাজও যে টাইমের উদ্বোধন হয়েছে এর কারণে আমরা মাঝে বহুত মানুষ আছে ঠান্ডাত উজু ফলার ডরাইয়া বাড়িত গিয়া বোম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাবর লাগান বেড়ি বান্ধি আসছেন। সিন্নির বাসাবাদ জান বাসা, এর কারণে ওয়াজর ঠিক টাইমে নামাজ পড়াটা ভালো। ওক যেখানে বার হয়ে গেছে মৌলার হুকুম, এখনো মানুষ কম নাই, বহুত মানুষ আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীর মধ্যে মানব কুলে জন্ম দিয়েছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। আমি আনন্দিত, অন্যদিকে আমি দুঃখিত। এই লেবার হঠাৎ আমি প্রায় 9-10 বছরে আইসি হল না, আরো বেশ হইব, লাস্ট হব ওয়াজও টাইমও বেড়াইস, এর বাদে আরি ভাই আমার পড়ছে না। প্রতি বছর আমার 2-3টা যোগাযোগ করেন 2-3 জায়গাতে, সম্ভব হয় না, কারণ আমার সেপ্টেম্বর অক্টোবরে ডায়েরি ভরপুর হয়েছে। এবছর আমার এই ভাইয়ে বহুত আগে যোগাযোগ করছেন, হইলাম ফুন্না জায়গায় একবার যাই, জেলা কথাবার্তা আসলো যে আমার টাইম 11টায়, আল্লাহ আমার ফোনে 11টায় নিয়ে আজাইছেন। ইনশাআল্লাহ এর বাদে আপনারা নামাজ হয়েছে, সিন্নি খাইছেন, এখন আপনারা সামনে হাজির হলেন। আজ
এই বছর আর এই এলাকার দাওয়াত আমার নাই, আর ওইটা হবে। এর কারণে আপনারা ধৈর্য সহকারে বইটার আল্লাহ আমাদের তৌফিক দান কর্তা, যত সময় আল্লাহ সহ্য করবে তত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, পৃথিবীর মধ্যে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত, এটা আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমান, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ যদি আপনারে সৃষ্টি করতাম না, আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। ঠিক না? নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার নবী জমিনের দিন ইসলাম প্রচার করছেন, কোন মানুষের মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। যে নবীর ব্যবহার, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল হইল, ওগো আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। হোক না সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য নবীজি ফরমায়েন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাইন জমিনও তান বয়স তনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, জাইন তান বয়স তনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায়েন, ফালাইসা মিন্না, ইমানও আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। মাত বুঝাইতাম পারিয়াননি সাবত এখানে দিলর খান দিয়ে হন লাভ হইব, টেনশন মুক্ত। কারণ পেটর বুক যেখানে আসলো এখানে বাজু লই দিছি, বুঝছে না? ইলা দাওয়াত, ইলা ওয়াজ, এটা খুব কম মিলে। মধ্যপ্রদেশ শান্তি, ঠান্ডাও এমন নাই, ঠান্ডা আসেনি এমন ঠান্ডা নাই। এখন খালি আপনারা আলোচনা শুনতে। ওই নবীর উম্মত আমরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর শরীফ তনে আদম সন্তানের মধ্যে তনে জানে উঠানি হইব এই খেদ লইল আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরার নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফিঈন, আর আল্লাহ আমার নবীর সুপারিশ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ।
এমন একজন নবী যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আনবিয়াই হাত্তা আদখুলা। আমরার নবী আগে কোন নবী হল জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, আল্লাহ হারাম করিয়া দিলেছে। ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আর কিয়ামতের ময়দানে আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম হোক না। সুবহানাল্লাহ। পাওয়ারফুল নবী নানি নবীর উম্মতের দাম আছে। নবীর সুন্নত হিসাবে সুন্নতির তরিকা হিসাবে জমিনে চলিয়ে যেতাম, নবীর সুন্নতের উপরে আমল রাখতাম। এই জমিনে আল্লাহ দুইটা জাত পয়দা করছে। আমার বুজুর্গান মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায়, আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, দুইটা জাতের পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানকে পয়দা করছেন। খুব কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ, এতনে আর জোরে কইতে অসুবিধা হইব, তোরা জোরে হোক না সুবহানাল্লাহ। এই জমিনও খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ খতরা না, আরো কোন জিনিসে করে সাবক। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নাই। পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই, ইলা কোন চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোন জিনিস নাই, ইলা কোন চিজ নাই যে জিনিস আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ করে করে নাই, মাছে আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। এই জমিনে আমরা স্থায়ী নাই, দুনিয়ার জমিনে আমরা স্থায়ী অস্থায়ী, দুনিয়ার জমিনে হইলাম আমরা অস্থায়ী। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। ওরা লাগবে না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যাওয়া লাগে, আপনারাও যাওয়া লাগে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা হইলাম মুসাফির। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলো, এমন ভাবে বসবাস করো, তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা, তুমি জমিনও এমন ভাবে চলাফেরা করো যাতে একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। এই জমিনও আমরা মুসাফির নানি। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও স্থায়ী নাই। বর্তমানে যে দুনিয়ার জমিন আছে সেটার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইব, কবরের মধ্যে যাইব,
কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আল্লাহ দান করবা সেটার নাম হইল আলমে বরজাও। আর কিয়ামতের পরে যে জীবন আল্লাহ দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। ইনসান যখন জমিন থেকে মারা যায়, মানুষ যখন জমিন থেকে মারা যায়, মারা যাবার লগে লগে ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। কিতা হরই আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। যে জমিনের মধ্যে আছে জমিন স্থায়ী না অস্থায়ী? জমিন অস্থায়ী নাই। জমিনের একদিন মরণ আছে। জমিনের মরণ কোন দিন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত লইবা কিয়ামত সংঘটিত করে লইতা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, এই ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে লইতাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতা নাই, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনি আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতা নাই। সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে যত সময় আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ জমিন ধ্বংস করতা নাই। সুবহানাল্লাহ। মাত বুঝা যান? আমি আবু ওয়াজ আরম্ভ করছি না, আবার সফটওয়্যার বুঝাইছেন, কারণ ওয়াজ আবো বাদে। সম্মানিত হাজিরিন, ও ভাই বক্সের আওয়াজটা আরো বড় করে দাও, মুসল উঠেন তোরা দূরে শুয়ে বড় আল্লাহ বক্সের আওয়াজ, বক্সের আওয়াজ কম না, ওকে বদলিতেন ওয়ালালি উপর কাটতে কাটতে দিন দাদা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতা নাই। যখন আল্লাহর হুকুম হইব সিদ্ধান্ত লইবা কিয়ামত সংঘটিত করতা, এক লগে রব্বুল আলামিনের সমস্ত জমিনের মধ্যে যত ইমানদার মুমিন মুসলমান থাকবা আল্লাহ এক লগে সমস্ত উঠাই লইবা। এক লগে ইমানদার মুমিন মুসলমান আল্লাহ উঠাইবা, এর বাদে আল্লাহ কিয়ামত সংঘটিত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা হলো, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বালা বড় পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আকলবান মানুষরা হইল আমার নবী ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষ হইল সবচেয়ে বুদ্ধিমান আকলমান যে বান্দায় জমিনে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করে, ওই মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ইয়াদ করে, বন্দায় জমিনের মধ্যে পররক্ষণ হইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ইয়াদ করে, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন হইয়া যাইবে। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন ভালো বানাই দিবে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, তুরবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল একটা তোহফা উপহার। সুবহানাল্লাহ। তুরবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা সেহার হইল। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মাউত হার হয়। আমার নবী ফরমায়, আকসিরু যিকরা হাজিরিল লাযাতিল মাউত, মাউতে কি রাখা হয় যেগুলো সব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, সমস্ত ধ্বংস করে লইতে পারে, তুলে লইতে পারে, তার এর কারণে আমার বাবা হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা ওঠা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আরে ডরাইতাম জমিনের মধ্যে, আমরা জানি ডরাইতাম এই নিয়ে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ফরমায়, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহর ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? কেরাম হলানো আয়াতুল তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলানো আইম্মাই কেরাম হল আকাবিরিন দিন হল হকারমল আল্লাহ যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। দুনিয়ার জমিনে আমরা জানে ডরাইতাম, ডরালাম, হারে ডরাইতাম, জমিনের মধ্যে আল্লাহ ডরাইতাম। আমার আল্লাহ করবেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। যদি জমিনের মধ্যে প্রকৃত মুমিনিয়তা হয় তাহলে জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। যদি জমিন প্রকৃত মুমিনিয়তা হয় তা আমি আল্লাহরে ডরাও। খারে ডরাইতাম, আমি আল্লাহরে ডরাও। এর জন্য আমার বাবা হল জমিনের মধ্যে খাদ্য না খাইতাম, সেটা হালাল খাইতাম, হালাল না হারাম। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য দান করছেন হালাল। হালাল যেটা আছে জমিন খাও,
হালাল গ্রহণ করো, হারাম যেটা আছে বর্জন করো, দূরে সরাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ হল, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তোমার জিনিস খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের আমি আল্লাহ হালাল যে বস্তু রিজিক দান করলাম, সেই হালাল বস্তু জমিনের মধ্যে রক্ষণ করা হয় না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর জমিনের মধ্যে তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। এখানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই যে শয়তান যেটা, এই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য জাহিরা দুশমন। আমরা খাদ্য খাইতাম হালাল না হারাম? হালাল জমিনের মধ্যে খাইতাম, বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই, হালাল খাদ্য খাওয়ার পরে বন্দার দিন দিন দাইব, বন্দায় জমিনের মধ্যে আল্লাহ করবাই, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবা, তোমার ভালো হইব। আর যদি বন্দায় জমিনে হারাম কোন জিনিস বন্দায় খাইলাই, বন্দার দিন জমিনের মধ্যে মুর্দা হয়ে যাইব। আমার নবী ফরমাইল, আদম সন্তানের ভেতর মধ্যে যদি একটা লোকমা হারাম অবৈধ কোন জিনিস ঢুকিয়া যায়, আসমান এবং জমিনের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতা হলে আল্লাহর বান্দা বান্দির মধ্যে যত সময় ভেতর মধ্যে রইব, ফেরেশতা লানত দিবা। ও ইন্নাতা, এমত অবস্থায় যদি বান্দা বান্দি মারা যায়, আমার নবী ফরমায়, ফামাওয়াহু জাহান্নাম, এই বান্দার ঠিকানা হইল গিয়ে আল্লাহর জাহান্নাম। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করো, এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও। আমার আল্লাহ ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমাইলেন, বান্দা বান্দিরে দুনিয়ার জমিনের মধ্যে জররা পরিমাণ দাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই। বান্দা যখন জমিন তুমি মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকের আমি আল্লাহ দাবি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দি, তুমি জমিনের মধ্যে জররা পরিমাণ দাই বরাবর জমিনের মধ্যে গুনাহ করবাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না, তোমার বাবা জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তুমি নিজেও জানেন না, তোমার বিবিও জানেন না। বান্দা তুমিও বলিয়া গেলায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বের করে দিলাম। বান্দা কিয়ামতের ময়দানে গুনাহের ডায়েরি ভাইব, গুনার লিস্ট হওয়ার পরে হইব, আল্লাহ এই যে গুনাহ দেখিয়া আমার জীবনে সেই গুনাহটা আমি করেছি না, এখন কিরকম হইতায়। বান্দায় মানত নাই, ফয়সালা আসেনি। দুনিয়ার জমিনের কোন মোবাইল থাকবে না, দুনিয়ার জমিনের কোন সিসি ক্যামেরা খাদ করতে নাই। ও জীবন বাবা, আল্লাহ জমিন দিয়া সমস্ত ভিডিও রেকর্ডিং করাইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2026 ইংরেজি 9 ফেব্রুয়ারি
লেবার হোটেলে কারামত ধরায় 12-13 মিনিটের সময় যে ভিডিও বসায় আর কামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে সেটা করিয়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি বলবে শুধু গুনার খান সঙ্গে বেঁধে যায়, জমিনের দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ আল্লাহর হাতে মাফ করে দিলাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা। বান্দা বান্দী তুমি খালিস নিয়তে আমি পবিত্রতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দায় গুনাহ করে, গুনাহ করার পরে যদি বান্দা জমিনের মধ্যে তওবা করিলে আল্লাহ বলা হয় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্র একটা না একটা গুনার খান সংগঠিত ভুলে যায়। এই সময় যদি বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে ক্ষমা চাইলায়, বান্দায় তওবা করিলায়, আল্লাহ বান্দারে বড় ভালো ভাইন হওনা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তনে গুনার খামতনে বাসিয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তারারে বড় ভালো হয়। আল্লাহর হাবিব ফরমান ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমান ও দুনিয়াবাসী মুসাফির তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। কারণ আমি রাসূলুল্লাহ রোজানা এর সমর্থবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। এর জন্য বলেন জওয়ান হল জমিনের মধ্যে সর্বদা আল্লাহর দরবারে তওবা করিও রে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে বান্দা জমিনে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। তওবা করার কারণে আল্লাহ জীবনে তওবা বাড়াইবে, তওবা করার কারণে আল্লাহ জীবনে ইজ্জত বাড়াইবে, আল্লাহ জীবনে সম্মান বাড়াইবে। এর জন্য তওবা করিও, জমিনে আল্লাহর দরবারে খান্দিও, যত বেশি খান্দিবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সরাব হইবা। মান নাজা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আন্নার। যে বান্দা জমিনে আল্লাহর দরবারে বান্দা জমিনে খান্দিব, বান্দার শুকর বান্দাইব, এই শুকর হানির কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে হারামাল্লাহু তিলকাল আন্নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চোখের জন্য আল্লাহ দুজোর আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ বলেন দুনিয়া জমিনে আল্লাহর গোলামি করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বন্ধু বান্ধব জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। সুবহানাল্লাহ। প্রথমে হইল আল্লাহর ইবাদত, খার ইবাদত, প্রথমে হইল আল্লাহর ইবাদত,
আর 2 নম্বরে হলো মা বাবার খেদমত। ও যুবক সমাজে রায় সবার সময় আপনারা সামনে আলোচনা করিয়া মনে করো মা জমিনে আছে মনে করো মা নাই, মনে করো বাবা জমিনে আছে মনে করো বাবা নাই। আমার নবী ফরমায় আওলাদের জন্য মা বাবার না দুয়ার দরজা। আরে মা বাবায় যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ার কোনো সময় বেড়াই দেয় না। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আমার কিছু না আসলে আওয়াজটা ফুটেন না সুন্দর হমাইলে বক্স আওয়াজটা পাইতো না। হ্যাঁ বক্সে মানে না ভাই, কারণ মানুষের আওয়াজ কম পাইত। আমি তো আমার জান পাইলি আর কারণ কয়েক বছর আইসি নয় ফুন্না জায়গা হইলে তো হাল্লা মনে করিয়া কারণ কজ মানুষে আরাম পাইত না। আমিও তো আমার দাসে চলছে করার কিছু না, কারণ বক্স ছোট বক্স হওয়ার হতো ভাই বক্সে মানছে এটা মাইক নয়া মাইক ঠাস ঠাস করতে আসে বুঝলা না। ওহো বেড়া লাগাইছ তৌবা মা করিয়া ইসলাম রে ভাই খামার সারা ওয়াজ আই মাইক শোনার সানা শোনা এবার কাম তুলে আচ্ছা তাই তাও হরক আর আমরা তোরা দুরূদ শরীফ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বক্সে মানে না বক্সরু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কারণ আমি আপনার কাছে একটা নিয়া খাইলিল 10 তারিখ আমার বহুত প্রোগ্রাম আছে বুঝছেন। কত করে আমার হরিমুল্লা একটা মাইক খারাপ আসলো মাগরিব পরে এখন পর্যন্ত বুকুর বেদনা লড়িতাম হইল না। প্রতি রাত 4:30টার নিচে আমার প্রোগ্রাম নাই আপনারা জানেন বুঝছেন। এর কারণে আমি তো আমার জান বাঁচানি লাগবো মাইক দেও আর তাকে আরো জোড়া দেবো। আওয়াজ করাইলা উপর একবারে খাটলে খাটিয়া অভিনতা বাড়াই গেল বুঝেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল দুয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستغفر يا حبيبي عندك زبي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যায় আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমান মান রাদিয়াল্লাহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়।
যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দেন। সুবহানাল্লাহ। কয়গুলো মানুষ? তিনগুলো মানুষ যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ তারা দোয়ারে কোনো সময় ঘুরাই দেন। নাম্বার ওয়ান হইল নবীজি ফরমান দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমে আল্লাহ দরবারে দোয়া করবা সেই মাজলুমের দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। দুই নম্বর হইল নবীজি ফরমান দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহ দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। তিন নম্বরে আমার নবী ফরমান দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয়নি। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, আই আই দিদার খান দিয়ে শুনিয়া যাও রে, আওলাদের জন্য মা বাবা দোয়ার দরকার। ওরে ফরমা জমিনে আছে না ফরমা নাই, ওরে ফর বাবা জমিনে আছে না ফর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমান মা বাবা দোয়ার দরকার। মা বাবা তোমার জন্য যদি মুদ্রা দেয় আল্লাহ তোমার জীবন উজালা করে দিলেইবা, আর মা বাবা যদি মুদ্রা দেয় তোমার জীবন আল্লাহর কাছে বরবাদ করে দেবা। বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের বলেন ও মূসা আজ তুমি কার বলে যাও, সাবধান হয়ে যাও রে মূসা, তুমি যদি আমার সামনে ভুল করে দাও আমি মনে রাব্বুল আলামিন ছাড়িয়া দিতাম না। ও মূসা আজ তুমি যদি কোনো ভুল করে দাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। কিনা করতাম না? মূসা আলাইহিস সালামকে বলে আইন আল্লাহর লগে মাটি চাই ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরত মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম জমিনের মধ্যে জমিনের মধ্যে বেলার হয়েছিল বাংলা। জীবনে কোন দিন কথা হইলাই না, আজকে কোন কথা হইলাই আল্লাহ জানে না। মূসা তুমি জানো না যে এতদিন তোমার হইলাম না কারণ কোথা? ও মূসা কালিমুল্লাহ তুমি জানো না যখন তুমি সকালে করে তুমি বাইরে যাই তোমার মা জননী আমি আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করে ভাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মূসা কালিমুল্লাহ বাইরে যাইতা। যদি তোমার সানো কোনো ভুল করিলাই আমি মা দোয়া করিয়া আমার বাবু মূসা কালিমুল্লাহর দরবার করিয়া না। আল্লাহ জানেন না ও মূসা জামাই বলবি তোমার জন্য আমি আল্লাহ দরবারে দোয়া করতা। আজকে তোমার মা ও মূসা তোমার দোয়ার দরজা বন্ধ হয়েছে। এখন যদি জমিনে কোনো ভুল করে যাও আমি মনে রাব্বুল আলামিন ছাড়িয়ে দিতাম না। আরে হইছ মূসা আলাইহিস সালাম এই বলেছিল নবী ও মূসা আজ তুমি যদি কোনো ভুল করে যাও আমি আল্লাহ তোমার ছাড়িয়ে দেব। ও যুবক সময় নেই, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিনে করিয়া যাও রে। যারা মা বাবা জমিনের মধ্যে আছে তুমি জমিনের মধ্যে ভাগ্যবান। আর যারা মা বাবা জমিনে নাই মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সরকার ফেরত করে লাও। কারণ মা বাবার তোমার ফেরা দিয়ে যারা মা বাবা জমিন আছে তোমার মা বাবার মুখের ইমান করে ফিরিয়া চাও। একবার আপনি চাইবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে বলো একটা মকবুল ফল হজর সব আল্লাহ দান করবা। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা বান্দিরে তোমার কলবের মধ্যে যারা রিশতেদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিয়া যাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে জমিনে ভালো ব্যবহার করিলাও খার লগে মা বাবা বাদে গরিবের লগে এর বাদে এতিম মিসকিন এতিম হারে হল যার বাবা জন্ম না বলে না ও যুবক সময় বাইল বাবা হল জমিনের মধ্যে তোমরা মায়া করিও রে মিসকিন মায়া করিও ফেলে আল্লাহর হাবিবা কালে সালাম করবে আমার উম্মত তোমরা জমিনে তোমরা মায়া করিও রে কারণ আমি রাসূলুল্লাহ জমিনে পৌঁছলাম আমার মতন তিন জমিনের মধ্যে হয়েছিলাম ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিন এতিম মিসকিন জমিনের মধ্যে মায়া করিও কারণ এতিম মিসকিন আসলে এরা জমিনের মধ্যে দেখা যায় মার পেটের ভাই জমিন করে মারা গেছে ও ভাই এই ভাইরা যেটা তোমার জন্ম জমিনে এতিম তুমি জলাল ঘরে যাইবা খালান বাবার যাইবা দিল্লি বাবার যাইবা বাবার তুমি যখন হোমলান ভাই তোমার সন্তান দিয়ে হাতে দেওয়ার আগে তোমার ভাই আওলাদে তিনটা শুনে তারা হাত খানো দে বুঝলি আমিও একটা বা দুইটা ওগুলো দিলাও লুকাইয়া এটা করিও না এতে মায়া করিও লাভ এতে মায়া করিও লাভ আমার নবী বলেন খাইয়ে বাইতুল বিল মুসলিমিনা ইয়াতীমুন ইয়াসলু ইলাইহি ইয়াতীমুন ইয়াসলু ইলাইহি আমার নবী বলেন আমার উম্মত জমিনের মধ্যে ওই গরের সবচাইতে উত্তম গরে যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের লোকে মানুষ ভালো ব্যবহার করে ওই ঘরে জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর আর জমিনের মধ্যে ওই ঘরে সবচাইতে বাজে ঘর যে ঘরে এতিম করেছে এতিমের লোকে মানুষ মায়া করে না ভালো ব্যবহার করে না এই ঘরের মতন বাজা করে জমিনের মধ্যে আর নাই ও জোয়ান ভাইয়ের বাবা হল সামনের জনসারে ইলা বহু মানুষ আছে আল্লাহর বান্দায় জমিন করে বিদাইছে সন্তানের উদার বলবিনা দেখাইবে মাগো আমার বাবা জমিন নাই তুমি জমিনের মধ্যে রোজা বলতে আমি জমিনের রোজা বলতে ছোটা গিলা ঘুরতে বাইরে তোমার এলাকার মধ্যে যদি তুমি হয় তুমি রোজার আগে তার জমিন খরচ দেও তুমি খরচ আনিয়া দেও এটা জমিনের মধ্যে সেরে খাইবা ইফতার করবা আইন আমার বাবা জমিন নাই তোমার বন্ধায় জমিনের মধ্যে আমরা ধরে ধরে হারে নিছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্ধার মধ্যে জন্ম যেখানে হবে সরাইলা দেখলি এতিমরে মায়া করিও মিসকিনরে মায়া করিও তুমি বাজারে পড়ে নাই তোমার সন্তানের জন্য মিঠাই আনবাই বিস্কুট আনবাই খবর আনবাই বিলাতি বেড়ে আনবাই তোমার সন্তান আগে দিও রে কিন্তু তোমার হাতে তুমি আগে দিও কারণ তোমার বড় খবর এতিমরটা দেখিয়া তোমার খান্দি হইবে মাগো আজ যদি আমার বাবা জমিনের আমার বাবা খালান বেলায় তুমি দিলাম এটা জমিনে বন্ধুবা সকল দল জমিনে বাইব এর কারণে তোমরা জমিনে দিয়া দো কারণ আমার নবী জমিনের মধ্যে পৌঁছিল আমার নবী জমিনের তসি বেলা 6 মাস আগে আমার নবীর বারোয়ান দুনিয়ার জমিন বিদাইছেন আমার নবীর জমিনে বাবাকে শুনলা এরা জমিনে বহু জ্ঞান শুনে জন্মের 2-3 মাস আগে বাবা জমিন তুমি বিদায় সন্তান জমিনে বড়ইব বড় বন্ধু বান্ধবের চলাফেরা করবো বন্ধু যখন জমিনে বাবা হয়ে দিব আল্লাহর বন্ধু হরিণার মধ্যে দাও দাও হয়ে জমি আজ আমার বাবা জমিন ব্যবহার কবর আমার বাবা যদি জমিনের উত্তরে আমার বাবার আমি জমিনের মধ্যে বাবা হয়ে দাস দিলাম
বহু দোয়া গেছে ওই সবে বরাতের রাত গেছে বন্ধা বাবার কবরে দ্বারে মার কবরে দ্বারা বন্ধা গিয়ে দাঁড়াইছে দাঁড়াইছেন নাই আমার বড় দুপুর আইজল ফেব্রুয়ারি মাসের 9 তারিখ জানুয়ারি মাসের 30 তারিখ আমাদের সারিয়া দিদার কুশে ওয়াজ আমি গেলাম ওয়াজ শেষ করার পরে আল্লাহর বন্দার ঘরে দাওয়াত খাওয়াইতে হইলাম আমি রাত্রে ভাত খাই না আল্লাহর বন্দার হইলাম হুজুর আমি জানি আপনি রাত্রে খানি খাইলেন নেটো বানাই দিছে আমি আপনার জন্য সামান্য রুটির ব্যবস্থা করলাম পরে আর ওয়াজ নাই করলাম আচ্ছা যাই খাইলাম হোটেল আমি রাইত খাই না তবে আইজ খাই দিস আইজ অত আরামে যে বাপ খাইছে আল্লাহ তার বন্দার হায়াত বাড়াই দেখো উঠে যে মজা লাগছে আমি সব হঠাৎ দেখাই দিস আমার হোটেল রাইত আমি খাই না রুটি খাইলাম খাওয়ার পরে তো আমার হক আছে আমি দোয়া হাতে গেলাম আল্লাহর বন্দারে দাঁড়ালাম দাঁড়ানি হইলাম বন্ধে ও ভাই আপনার মা বাবা জমিন আসেনি আমার হইলাম আল্লাহর বন্ধা কন্দে আরম্ভ হয়ে আমি জানাইলাম ভাই জমিন কোন কারণে ভাঙবে মা বাবা সন্নি হইলাম বলে হুজুর আমার মা জমিন আসে মার জন্য দোয়া করিও আমার বাবা জমিন নাই অন্ধকার কবরে ঘুমাইছে বাবার জন্য দোয়া করবো আমি জিজ্ঞাসা করলাম বাইরে আপনার বাবা কেমন আগে দুনিয়ার জমিন তিনি বিদায় দিছে আল্লাহর বন্ধায় কান্দে না বলবো আমার পরিবার আমার বাবার জমিন দেখছে না আমার জন্মের 3 মাস আগে আমার বাবা দুনিয়া তুলে বিদায় দিচ্ছে আমার কলিজার মধ্যে আমার বাবার জমিন দেখছি না সবে বড় আমার বাবার কোমর মাংস দেখাইবে বাবার বাবার কোমরে দাঁড়াইয়া দোয়া করার হয়ে অন্ধকার কবরে যারা ঘুমাইছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে এর কারণে জোয়ান ভাইয়ের মা বাবার খেদমত করে রে মা বাবার সেবা করো এরা বহু জোয়ান আছে যেমন মা বাবার লোকে বন্ধায় যেমন মাতে না মা বাবার লোকে বন্ধায় যেমন দুশ্মনী করে মা যখন পিতলে মা জমিন তাতে মারে জমিন কুশরে লাও তোমার বাবার কুশরে লাও আল্লাহ রব্বুল আলামিন তোমার কুশরে দিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন আমার উম্মত তোমরা জমিনে তোমরা মায়া করবে আমি রাসূলুল্লাহ জমিনে ছিলাম আমার মতো নতুন জমিনে আর কেউ ছিল না আল্লাহর হাবিব আলাইহিস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবের খেলাধুলা করলে যাইতা সকালে যাইতা বিকালে যাইতা সকালে যাইতা বিকালে যাইতা আর দিনের বদলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম সকালে গেছেন বিকালে যাইতা সন্ধ্যা গেছে ওই সময় শোনা যায় আমার নবী খান্দে খান্দে রুদ্র মুবারকের প্রবেশ করেন তসবিহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেমন শুনতেন আমার বাবু মুহাম্মদ খান্দে মনে হইল রে আমার বাবুর আল্লাহ আমার বাবুর দিকে লাভে চাইলে তোমার বাবুর আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীর সামনে যায় আল্লাহর হাবিব যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চুমা খায় আর বলেন ও বাবা মুহাম্মদ এখন আমার উত্তর দে তুমি যেমন কোন কারণে খান্ড হইলাম রাসূলুল্লাহ বলেন মা গো আমিনা এখন আমার উত্তর
জমানো ফল দিও না, সবর করে নাও। রাসূলুল্লাহ বলেন, মাগো আল্লাহ, আমার বন্ধু বান্ধবের যদি আমি সকালে দৌড়ে যাই, যখন বিকালে যাই, সারার বাবা হলাম সারার বাবা আমার বাবা জমিনে নাই, আমার বাবা হল আমার বাবার খবর পাবল না। হযরত আমিনা ফরমান, ইয়া মুহাম্মদ, বাবা মোহাম্মদ জমানা ফল দিও না, সবর করে নাও। তোমার বাবা জমিনে নাই, তুমি জমিনে আমার সেমা গেলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব ফরমায়, মা গো, আমার বাবার কবর বই আমার লয়ে চলো। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আরেকজন আসলা, এনার নাম হইল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার আনা দিয়েছেন রে, রাস্তার মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হইল মুকাররাবা। এই মুকাররাবা আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আলম মুবারক হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা মত মুবারক হন। আমার নবী যায় হযরত আমিনা নবীর আলম বাবা আমার নবী আমার মাকে জমিন কোন কারণে বান্ধে আমার হইলাও। হযরত আমিনা বলেন, বাবা রে, আমি আমিনা ঘরে খান্দিয়ার, তুমি জমিনে আমার সেবা সাথে তোমার বাবা বন্ধ নিয়ে তুলে বিধয় নিতে আমি আমি আমিনা জমিন করে বিদায় নিয়ে আমি যদি জমিন মারা যাই, আমি জমিন তোমার ঘরে আমি বিদায় নিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম 6 বছর বয়সে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে দিতে আমার নবীর নাই, আমার নবীর নাই, আমার নবীর নাই, জমিনের মধ্যে লালন পালন করেছেন। এনার নাম হইল হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যখন 8 বছর 2 মাস 10 দিন হইল রে, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী চতুর্দিকে আর নবী জাদ্দি জাদ্দি, আমার মা নবীর ভাই, আমার বাবা নবীর ভাই, আমার দাদা নবীর ভাই হরতা, আর আমার দাদা দুনিয়ার জমিন তুলে বিদায় নিছে। ইয়া বাবু সন্তান আসেন রে, বাবার ছোটবেলা মারা যায়নি, আসেন নাই, মার ছোটবেলা মারা যান, দাদিয়ে যাবেন লালন লালন করুন, দাদা লালন লালন, দাদা আমার নবী জাদ্দি জাদ্দি, আমার মা নবীন নাই, আমার বাবা নবীন নাই, যে দাদা নবীন মায়া হরতা, আজ আমার দাদা দুনিয়া তোলে আমার ভালাই গেলাম। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম আরেকদিন সেই রাস্তা রওনা দিছে, আমার মুখে ভাই, মুখে আমার ভাই, আমার নবী মুখে আমার জমিন আর জমিন হচ্ছে দল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে জমিন খন্ড? রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবায়ে কেরাম বললাম, এই যে জমিন দেখায়, জমিন করে জমাইছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই জায়গার নাম হইল মুকামে আবুয়া আরে তোরা সকলের মধ্যে মুকামে আবুয়া দোহরায় দৌড়ায় সকলের মধ্যে মোকামিয়া বলে জমিন দোহরায় যদিও মোকামিয়া বলে জমিন আমি রাসূলুল্লাহ মোকামিয়া বলে জমিন দেখলাম আমার মা আমার হতো আমার মনে হয়েছে আমার মা আমার মা আমার ভাই আমার মা জমিন ব্যবহার করছে আরো ব্যবহার করে আমার মা বিনা তুলে বিধানছে আমি রাসূলুল্লাহ আমার মার কারণে আমার মার মায়ের কারণে জমিন ওখান দিয়া এর কারণে জোয়ান ভাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা কেমন করিয়া যায় মা বাবার জন্য দোয়া করিও যেমন নাই যেমন মা বাবার জন্য দোয়া করতে নাই আমার নবী ফরমানি জাতরকাত দোয়া আলিওয়ানি দেইনি আল্লাহু ইয়ালকাদু আনহু রিজকু যেমন সে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দি রিজক করে বলতে আল্লাহ ফাইলাই ওই যে তোমার আসেন মা বাবার লোকে ভাই আসেনি মাতো না হার হার আছে আত্মার ধরে মারো মাশাআল্লাহ সারা আছে মনে করো মা জমিন আছে মনে করো মা নাই মনে করে বাবা জমিন আছে মনে করো বাবা নাই একদম বাড়িতে গেলে যদি মা বাবা জমিনে তখন আল্লাহ তাদের কবর